বিশ্বাস করো, তুমি কেঁদেও কুল পেতে না। তোমার ব্যবহার যদি তোমাকে ফিরিয়ে দিতাম, তাহলে তুমি হয়তো এই মুহূর্তে অনেক কিছু ঘটনা ঘটিয়ে দিতে, কিন্তু সেটা আমি তোমার সঙ্গে করিনি। যে ব্যবহারটা তুমি আমার সঙ্গে করেছিলে, তুমি আমাকে অনেক দূর পর্যন্ত ছেড়ে দিয়ে চলে গেছিলে, কিন্তু আজ যে ব্যবহার তুমি আমার কাছে প্রত্যাশা করছো, সেই ব্যবহার আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না। পারলে আমি তোমাকে অনেক কিছু হয়রানি করতে পারতাম, কিন্তু আমার বংশমর্যাদা, আমার নিজস্ব মনোভাব, আমি তোমাকে সেইভাবে কখনোই ফিরিয়ে দিতে পারিনি। কারণ কি জানো, তোমাকে আমি ভালোবেসেছিলাম। ভালোবাসার নাটক তুমি করেছিলে আমার সঙ্গে, আমি কিন্তু নীরব ছিলাম, শুধু অপেক্ষা করছিলাম কবে তোমার মুখের সত্যিকারের মুখোশটা খুলে পড়বে। আজ আমি জেনেছি, আজ আমি খুব ভালো আছি। জানো কেন ভালো আছি? যে মানুষটাকে আজকে আমি বিবাহ করেছি, সেই মানুষটা আমাকে আজকে খুব ভালো রেখেছে। আমি ভাবতেই পারিনি যে আমি তোমাকে ছাড়া কোনো একদিন একা থাকতে পারবো। কিন্তু জানো তো, আমার মনের মধ্যে যে সুন্দর হৃদয়, সেই হৃদয়ের আনাগোনা একমাত্র সেই পেয়েছে। কারণ কি জানো, যে ব্যবহার দ্বারা মানুষকে বশীভূত করা যায়, সেই ব্যবহার আমার স্বামী আমার সঙ্গে করে। কারণ সে জেনেছে, কারণ সে একজন ভালো মানুষ। ঈশ্বর জানো তো, একটা ভালো মানুষের স্বপ্নকে একটা ভালো মানুষের রাজকন্যা বা রাজকন্যা এসেই ভরিয়ে দিতে পারে। কোনো শয়তান বা কোনো মুখোশ ধরা মানুষ সেই ভালোবাসার স্পর্শই করতে পারে না। আমি জানি তুমি আজকে খুব খারাপ আছো, কারণ তোমার ব্যবহার প্রত্যেককে খারাপ রাখতে বাধ্য করবে। কিন্তু জানো তো, আমার কপালটা এতটাই ভালো, আজ আমি স্বামী, সংসার, সন্তানকে নিয়ে খুব ভালো আছি। কিন্তু আফসোস হয় একটাই, যে তুমি এখনও পরিবর্তন করতে পারোনি। হয়তো আমার ভাষা, আমার জড়তা, আমার কথাবার্তার স্টাইল তোমার ভালো লাগতো না। আমি এটাও জানি, আমার ভালোবাসা নেওয়ার মতো ক্ষমতা একজনই জানবে, যে মানুষটা সত্যিকারে আমার মতো ব্যথিতভাবে কারোর থেকে আঘাত পেয়েছে। তাই তোমাকে আমি ফিরিয়ে দিয়েছি নির্দ্বিধায়। যখন তুমি আমাকে ছেড়ে দিয়ে অন্য একটা মানুষের খোঁজে পৌঁছেছিলে, কিন্তু তখন তুমি জানো না কর্মফল মানুষকে কীভাবে হয়রানি করে। কিন্তু জানো বন্ধু, আজকে তোমাকে আমার বন্ধু ভাবতেও ভালো লাগে না, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করব। কারণ কি, তোমার মতো তো সেই মানুষটা আমার হৃদয়ের মধ্যে নেই। আমার হাজব্যান্ড আমাকে বুঝিয়েছে, যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে, সেই মানুষটার প্রতি ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন সেই মানুষটার মত পরিবর্তন হয়। যে মানুষটার সঙ্গে একজন নারী জড়িত হয়ে রয়েছে, ভেবে রেখো, মেনে নাও যে তোমার মতোই সে একজন অবলা নারী। তাই কোনো নারীকে দুঃখ দেওয়ার আগে শতবার ভেবে রেখো তোমার মাতৃমুখটা, অথবা তোমার বোনের চেহারাটা, বা তোমার বোনের মতো বা তোমার দিদির মতো মা, মাসি, পিসি হতে পারে। কেন ভাবো না তোমরা, যে একটা নারীকে কেন বারবার করে পরীক্ষা দিতে হবে? পুরুষরা কি কোনো অংশে সেই পরীক্ষার সম্মুখীন হবে না? কিন্তু বন্ধুরা, সে বিবাহ করতে হয় তোমাদের সেই একমাত্র নারীকে, যে নারীকে তোমার কাছে, যে নারী তোমার কাছে প্রেমিকা রূপে এসেছিল, তাকে তুমি ভগ্ন করে দিয়েছো, তার হৃদয়কে চুরমার করে দিয়েছো। ভাবতে পারোনি সেই নারী কিন্তু একজন তোমার মা হতে পারে,
তোমার বোন হতে পারে। আর যে ব্যবহার তুমি আমার সঙ্গে করেছো, যদি সেই ব্যবহার তোমার বোনের সঙ্গে কেউ যদি করে থাকে বা করে থাকতো বা করতো, তাহলে তুমি কি বলতে? তুমি নিশ্চয়ই প্রতিকার করতে, প্রতিবাদ করতে, কিন্তু তুমি সেই সুযোগটাও দাওনি, কারণ তুমি নারী জাতিকে সম্মান করতেই জানো না। অবশেষে যে নারীকে তোমার স্ত্রী রূপে তুমি গ্রহণ করেছো, বাবা মার কথায় বিবাহ করেছো, তাকে তুমি কি ভালো রাখতে পেরেছো? অথচ দেখো, আমি কিন্তু একজন নারী। আমি কোনো পুরুষকে পিতার আসনে বসাই, কোনো পুরুষকে আমার ভাই বা দাদার আসনে বসায়। যে আমার স্বামী হবে সে একজন পুরুষ, সে আমার সবসময় একজন ভালো বন্ধু হবে, সেটাই আমি চেয়েছিলাম। তুমি আমাকে সেই জায়গাটা দিতে পারোনি। অথচ দেখো, আজকে আমি কত ভালো আছি। তুমি তো আমাকে প্রতিদিন ফোন করো। আমার হাজব্যান্ড তোমার সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে। কারণ কি জানো? আমার হাজব্যান্ড খুব ভালো মনের মানুষ। কিন্তু তুমি তো নারীকে ভোগ হিসেবে ব্যবহার করেছো, তুমি নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো। আজকে যে নারীকে তুমি গৃহবধূ হিসেবে গ্রহণ করেছো, আজকে কিন্তু সেই নারী তোমার সত্যিকারের বন্ধু হতে পারত, কিন্তু তাকে সেই সুযোগটাও তাকে তুমি দাওনি। আমি তো নয় ছিলাম তোমার প্রেমিকা, কিন্তু যে স্ত্রীকে তুমি অগ্নিসাক্ষী করে বিবাহ করেছে, তার প্রতি একটু মর্যাদা দাও। আজকে আমি একটা কথাই বলবো, বন্ধু, তোমার সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো, কিন্তু যে নারীকে তুমি গৃহবধূ হিসেবে নিজের মনের দোরগড়ায় হৃদয় স্থান দিয়েছ, কারণ এই মন্ত্রটা তুমি পড়েছিলে, যদিয়ং হৃদয়ং মম তদিয়ং হৃদয়ং তব। কিন্তু এই মন্ত্রের ব্যাখ্যা হয়তো তুমি জানো না, হয়তো তোমার পরিবারের সেই কালচারটা নেই। হ্যাঁ, আমি ভুল করলাম তোমার পরিবারকে টেনে, কারণ তোমার পরিবারের সঙ্গে আমার পরিচয় কখনো হয়ে ওঠেনি। কিন্তু তোমার স্ত্রী, সে তো সমাজে সমস্ত রকমভাবে স্বীকৃত, তাকে তুমি একটু মর্যাদা দাও। আমি তোমাকে জোরহাত করছি, তুমি নারীকে একটু শক্তি, নারীর মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিকে জাগ্রত করো, তাতে আমার মনে হয় তোমার অনেক ভালো হবে। আজকে এইটুকুনি তোমার কাছে আমি মেসেজটা পাঠালাম। অথচ তুমি আমার ফোন নাম্বার জানো, প্রতিদিন রাতে আমাকে ফোন করো, সেই ফোন আমি ধরি না, ফোন ধরে আমার হাজব্যান্ড। কেন কি জানো? একজন পুরুষের মন বুঝতে পারে। হয়তো তোমাকে বোঝাবার মতো কেউ ছিল না, কিন্তু আমি এইটুকুনিতে কতটাই খুশি হয়েছি যে আমার হাজব্যান্ড কতটাই ভালো। তোমাকে প্রত্যেকটা দিন তোমার যে খারাপ গুণগুলো ছিল সেই গুণগুলোকে সমস্ত কিছু জলের মতো নর্দমার জলে ফেলে দিয়ে তোমাকে একটা সঠিক মানুষ বানিয়েছে। তো বন্ধুরা, আমি তোমাকে একটাই মেসেজ করব, ভালো থেকো, সুস্থ থেকো। তোমার তো একটি কন্যা সন্তান আছে, সুতরাং কন্যা সন্তানের জীবন যেন কোনো খারাপ ছেলের দ্বারা খারাপ হয়ে না যায়, সেই প্রার্থনাটাই করো। ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নাও। হয়তো তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারলে না, তোমার ইগো তোমাকে ক্ষমা চাইতে দিল না, কিন্তু আমি বলবো বন্ধু হিসেবে তুমি ঈশ্বরের কাছে, তোমার কর্মফল, তোমার গ্রহ নক্ষত্র তোমাকে এই কাজগুলো করিয়েছে। হয়তো পূর্বজন্মের কোনো খারাপ কাজ ছিল, কিন্তু বন্ধু, তুমি তো আজ বুঝে নিয়েছো তুমি কারোর মন ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছো। হয়তো সেই দুঃখটা তার মুহূর্তের মধ্যে হয়তো 1 মাস, 2 মাস, 3 মাসের মতো ছিল, কিন্তু তার কর্মফল, তার ব্যবহার এতটাই ভালো, তার পূর্বজন্ম এ জন্মের কাজ এতটাই ভালো, সে একটা ভালো মনের মতো স্বামী পেয়েছে। যে স্বামী একটা পুরুষকে মর্যাদা দিতে পারে, যে স্বামী তার স্ত্রীকে মর্যাদা দিতে পারে, যে স্বামী মাতৃজাতিকে মাতৃ সাধনায় আরাধনা দুর্গারূপে মেনে নিতে পারে। এইটুকুনি তোমাকে মেসেজ জানালাম। তুমি ভালো থেকো, সুস্থ থাকো, এইটুকুনি তোমার প্রতি। আর তোমার সন্তানকে যেন তোমার কর্মফলে দূষিত না হতে হয়, এই প্রার্থনাই আমি ঈশ্বরের কাছে করব। তোমরা ভালো থেকো। তোমার ওয়াইফকে তুমি তোমার স্ত্রী রূপে গ্রহণ করো। আর আমি খুব খুশি আছি, বিশ্বাস করো, আমার চোখ, আমার মুখ, আমার ব্যবহার
মধ্যে তুমি নিশ্চয়ই এই সম্পর্কটা ভালোভাবে বুঝে নিয়েছো। আমার স্বামী একজন ভালো বন্ধু, এটাই হওয়া উচিত ছিল। হয়তো তুমি বুঝতে পারোনি, কিন্তু তোমাকে বোঝানোর মতো যে লোকগুলো তোমার পাশে ছিল না, হয়তো তোমার গ্রহ তো নক্ষত্র তোমাকে সেই ভালো মানুষের সান্নিধ্যে দেয়নি। তাই বন্ধু, আজ বন্ধু হিসেবে তোমাকে বার্তা দেবো, তুমি ভালো থেকো, সুস্থ থেকো।